আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। শুক্রবারে আমাদের সবার নানু বাড়িতে একটা বড়সড় দাওয়াত ছিল। আর এইবারে যাওয়াটা একটু স্পেশাল, কারণ আমরা দুই বোন গিয়েছিলাম আমাদের শ্বশুর বাড়ি থেকে। সাথে ছিল আমাদের শ্বশুর বাড়ির ফ্যামিলি। নানু বাড়ি পৌঁছানোর পরপরই টেবিলে হাজির গরম গরম নাস্তা, আর নাস্তার টেবিলে ছিল নানুর হাতের সিগনেচার আইটেম মাংসের পিঠা। সত্যি বলতে আমার নানু এই পিঠাটা এত অসাধারণ বানায় যে এর কোনো তুলনা হয় না। এটা বেস্ট। সাথে ছিল সেমাই আর নুডলস। আমার ছোট্ট শেহজাদ বাবা তো একা একাই নুডলস খাচ্ছিল, আর এইদিকে আমরা নাস্তা করছিলাম। নাস্তা শেষ করে আমরা একটু দোতলায় গেলাম। বাচ্চারা সেখানে মনের সুখে খেলাধুলা করলো। আমার আম্মা, ভাইয়ের বউ আর ভাতিজা এসেছে সকালবেলা। আমার দুই খালাম্মা আর খালাতো ভাই বোনেরা গতকাল বিকেলেই চলে এসেছিল। আসলে নানু বাড়ি মানেই তো সবার একটা মিলন মেলা। এরপর আমরা একটু ছাদে গিয়েছিলাম। ছাদে তখন ভীষণ রোদ, তাই বেশিক্ষণ সেখানে ছিলাম না। নানুদের ছাদের সবুজ আর সুন্দর ভিউটা কিন্তু মন কেড়ে নেওয়ার মতো। ছাদ থেকে নেমে আমরা চলে এলাম একদম নিচে। বাসার নিচেই আমার মামা আর মামির স্কুল। স্কুলের সামনে দোলনা আর স্লিপার দেখে তো বাচ্চারা মহা খুশি। ওরা সেখানে মনের সুখে খেলাধুলা করছিল। এটা হচ্ছে স্কুলের অন্য একটা পাশ। স্কুলটা দেখতেও খুব দারুণ। চারপাশে সবুজ আর মাঝখানে লাল টিনের এই ঘরগুলো দেখতে দারুণ লাগে। নাবিহা, উমাইজা আর শারাফ তো মন খুলে দৌড়াদৌড়ি করছিল। শারাফ হচ্ছে আমার ভাইয়ের ছেলে। আর আমার শেহজাদ তো তার পাপাকে চোখে হারায়। তার পাপা কোথাও যেতে যাচ্ছিল, সে একদম কান্নাকাটি করে অস্থির। যেই তার পাপা এসে তাকে কোলে নিল, তার কান্নাকাটি সব উধাও। দেখতে দেখতে লাঞ্চ টাইম হয়ে গেল। আমরা লাঞ্চ করতে চলে এলাম। নানু আমাদের জন্য রান্না করেছিল মাছের ডিম, মুরগির ডিম ভুনা, মাছ ভুনা, মুরগির মাংস, আলু দিয়ে গরুর কলিজা ভুনা, গরুর মাংস, খাসির মাংস, আর সাথে ছিল গরম গরম সাদা ভাত আর পোলাও। বরাবরই নানুর হাতের রান্নার স্বাদ অতুলনীয়, এবারও তার ব্যতিক্রম ছিল না। আমরা লাঞ্চ করতে করতে ঢাকা থেকে আমার মামা, মামি আর মামাতো দুই বোন চলে এলো। ওদের আসতে একটু লেট হয়েছিল। ওরা আসার পর শুরু হলো আসল আড্ডা। আগে তো রেগুলার আসা হতো, সবাই মিলে অনেক এনজয় করতাম। এখন অনেকদিন পর পর আসা হয়, তবে সবার বন্ডিংটা এখনো আগের মতোই স্ট্রং আছে আলহামদুলিল্লাহ। আর আমি তো এবারের প্রথম নাতনি, তাই একদম ছোটবেলা থেকে মামা আর খালাম্মাদের অনেক বেশি আদর আর ভালোবাসায় বড় হয়েছি। আর আমার মামির সাথে আমার বন্ডিংটা একদম ফ্রেন্ডের মতো। ভবিষ্যতের জন্য সুন্দর সুন্দর কিছু মেমোরিজ জমিয়ে রাখতে আমরা মন ভরে ফটোশুট করলাম। বিকেল বেলা আমরা একটু গিয়েছিলাম নানুদের এলাকার সেই চিরচেনা পুকুর পাড়ে। আগে যখনই নানু বাসায় যেতাম, আমি আমার ছোট্ট ছোট্ট খালাতো আর মামাতো ভাই বোনগুলোকে নিয়ে এই দিকটায় ঘুরতে আসতাম। ঘোরাঘুরি শেষে আমরা রেডি হয়ে গেলাম বাসায় ফেরার জন্য। আর এটাই ছিল আমার আজকের নানু বাড়ির সুন্দর দিনটির ভ্লগ। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। আল্লাহ হাফেজ।